আপনার বিল্ডিং এর মৃত্যুর জন্য আপনি নিজেই দায়ী। কিভাবে? চলুন একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে শোনাই। ধরুন আপনার ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ফাইনাল স্টেজ, ডক্টরের কাছে গেছেন, ডক্টর আপনাকে বলেছেন আর কিছুদিন আপনার হায়াত আছে, এই দুনিয়ায় আর অল্প কিছুদিনের মধ্যেই আপনার ভবলীলা সাঙ্গ হবে। আপনার মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে। আপনি মনে মনে চিন্তা করছেন, হায় আল্লাহ, আমাকে আরো কয়েকটা বছর বাঁচার তৌফিক দাও, আমি আরো কয়েক বছর বাঁচতে চাই। আর নিজের কৃতকর্মকে দোষছেন, আমি যদি টাকা পয়সার সর্বা না গুনতাম, আমি যদি ওজা বৈদ্য হাতুড়ে ডক্টরের কাছে না যেতাম, যদি একজন ভালো এমবিবিএস ডক্টর দিয়ে প্রথমেই চেক আপ করে নিতাম, আজ হয়তো বা আমার সামনে এমন একটি দুঃসময় আসতো না। এই যে দৃশ্যপটটা একটি বিল্ডিং এর জীবদ্দশায় ঠিক এই ঘটনাটাই ঘটে থাকে। একজন বিল্ডিং ওনারের প্রতিটা ভুল ডিসিশন মানে এক একটি ক্যান্সারের জীবাণু বিল্ডিং এর শরীরে প্রবেশ করানো। সাধারণত বিল্ডিং ওনারেরা প্রথম যে ভুলটা করে থাকেন, ডিজাইন ড্রয়িং ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া বিল্ডিং এর কাজ শুরু করে দেন। প্রথম ভুল গেল। দ্বিতীয় ভুল, একজন অদক্ষ এবং নন এক্সপার্ট কন্ট্রাক্টর নিয়োগ করেন। 2 নাম্বার ভুল গেল। বিল্ডিং এ ভুল একটা কাজ করার পরে আবার ভুলভাবে সেটা সমাধান করে 3 নাম্বারের ভুলটা করেন। এইভাবে একটার পর একটা ভুল করেন আর ক্যান্সারের জীবাণু বিল্ডিং এর শরীরে প্রবেশ করান। আস্তে আস্তে এক সময় বিল্ডিং যখন ক্যান্সারের জীবাণুতে পরিপূর্ণ হয়ে যায়, লাইফের শেষ স্টেজে চলে আসে, তখন ওই মুমূর্ষু ক্যান্সার রোগীর মতো বিল্ডিং ওনার ছোটেন ইঞ্জিনিয়ার সাহেবের কাছে। তখন ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এসে বলেন, ইঞ্জিনিয়ার সাহেব, এখন আপনি সলিউশন দেন। মরণব্যাধি ক্যান্সার যেমন একজন মানুষের শরীরে বাসা বাঁধার পর ফাইনাল স্টেজে এসে গেলে কিছুই করার থাকে না, ঠিক তেমনি আপনার বিল্ডিং এর জীবন দশা যখন সংকটাপন্ন, জীবন যখন সংকটাপন্ন, যখন মৃত্যু পথযাত্রী, ওই সময় আর কিছুই করার থাকে না একজন ইঞ্জিনিয়ারের। আজকে আপনাদের সাথে এই গল্প বলার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে কিছু লেসন দেয়া। যারা বিল্ডিং ওনার আছেন, অবশ্যই এই ভিডিও থেকে একটা মেসেজ আপনারা নেবেন। বিল্ডিং নির্মাণে আপনার সচেতনতাই পারে আপনাকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে। তাই আগে থেকেই অবশ্যই সচেতন হন, পরবর্তীতে মাথা চাপড়িয়ে কোনো লাভ নেই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।